দর্শক, আপনাদের সাথে নয়া দিগন্ত থেকে যুক্ত হচ্ছে আমি মোহাম্মদ সাজু হোসেন। এই মুহূর্তে আমি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা এলাকায় অবস্থান করছি। প্রায় আমার পিছনে যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, এই রাস্তাটা প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ কিন্তু প্রায় 1 কিলোমিটার রাস্তা। এই রাস্তা কিন্তু বেহাল দশা। তারা সরকারি উদ্যোগে রাস্তাটা করার চেষ্টা করেছিল, বিভিন্ন দপ্তরে ঘুরেছিল, কিন্তু বিভিন্ন দপ্তর ঘোরার পরও কিন্তু তারা কোনো সুরাহা পায়নি। তো আমরা এই মুহূর্তে রয়েছি এই রাস্তায়। এই রাস্তাটি প্রায় আপনারা জানেন যে বারোদি আশ্রম, এটি একটি বিখ্যাত একটি আশ্রম। এই রাস্তা দিয়ে কিন্তু এই বারোদি আশ্রমের যে দর্শনার্থী আছে এবং বিভিন্ন পর্যটকরা আছে, তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করেন। তাদের এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু এই রাস্তাতে বেহাল দশা এবং কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করতে। এই মুহূর্তে আমি একজন এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। আপনাদের এই রাস্তাটার উপকারিতা কি এবং আপনারা যে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা আপনাদের রাস্তায়? আসসালামু আলাইকুম। এই রাস্তার বিগত বছর হবে এই রাস্তাটা ভয়াবহ অবস্থা। এই রাস্তা বিগত সরকার আমলে কিংবা তত্ত্বাবধান সরকার আমলে যে বড় বড় মন্ত্রণালয় কিংবা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ে অনেক জায়গায় অনেক যোগাযোগ করা হয়েছে। এই ব্যাপারে কোনো উদ্যোগ কারো কাছ থেকে আমরা সুরাহা পাইনি। তাই এই রাস্তায় দিয়ে যাতায়াত প্রায় তো লক্ষাধিকের উপরে দিন থেকে রাত পর্যন্ত, কাউডালা থেকে প্রায় বারোদি আশ্রম পর্যন্ত হাজারো গাড়ি এখানে যাতায়াত হয়। দর্শক, শুনছিলেন তার বক্তব্য। এই মুহূর্তে আমি আরেকজনের সাথে কথা বলবো, আপনারা শুনবেন তার কাছ থেকে। আসলে এই রাস্তা দিয়ে আপনাদের কী কী অসুবিধা একটু বলেন। এইটা আমাদের চলতে খুব সমস্যা হয়। গাড়ি ঘোড়ার মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা বারুদির থেকে এটা কেওডালা পর্যন্ত রাস্তাটা, এই রাস্তার মধ্যে মনে করেন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, খুব ভয়াবহ মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটা কেউ এটা খেয়াল করে না। আমাদের এলাকার এই শাহজালাল এই ছাত্রনেতা ওনার দিকে আমরা কইছি খেয়াল যে আমরা রাস্তাটার লেগে খুব অসুবিধা, ওনা এটা করছে আমাদের। দর্শক, শুনছিলেন বিভিন্ন সময়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। তো এই রাস্তাটি কিন্তু প্রায় 1 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তাটি কিন্তু প্রায় নারায়ণগঞ্জের সোনারগাঁর যে ছাত্র নেতারা আছেন, ছাত্র দলের যারা আছেন, তাদের উদ্যোগে কিন্তু এটি করা হয়েছে। এই মুহূর্তে আমি যে ছাত্র দলের নেতা রয়েছেন শাহজালালের সাথে যদি কথা বলবো। আসলে আপনারা হঠাৎ করে এই উদ্যোগটা কেন নিয়েছিলেন? আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল বরাবরের মতো সামাজিক কার্যক্রমে উদ্যোগ গ্রহণ করে ছাত্রদল জনসাধারণের পাশে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা এবং রাষ্ট্র সংস্কারের কাজে আমরা নিয়োজিত থাকি সবসময়। এক্ষেত্রে অলিপুরা টু কেওডালা যে রাস্তাটা, এই রাস্তাটা বিগত 1.5 বছর যাবৎ বেহাল অবস্থা। এই রাস্তার পাশে একটি হসপিটাল, 2টি স্কুল, একটি হাই স্কুল এবং একটি মাদ্রাসা অবস্থিত। এখানে শত শত লোকের যাতায়াত, শত শত সাধারণ কোমলমতি শিক্ষার্থী স্কুলে যাওয়া আসা করে। এই রাস্তা দিয়ে শত শত গাড়ি যানবাহন চলাচল করে। এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে দেখা গেছে কি আপনার রাস্তা দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সাধারণ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছে। এমত অবস্থা আমি আমার দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের ছাত্রদলের ভাইদেরকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে এই কাজের বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ সংস্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি আমরা দেশের সাধারণ জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকব। তা আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই রাস্তা সংস্কারের কাজে আমার সাথে সবাই সহযোগিতা এবং আমার পাশে সবাই থাকার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। দর্শক, শুনছিলেন এই দুর্ভোগের কথা। নারায়ণগঞ্জের এই সোনারগাঁ উপজেলা অজপাড়া গায়ে হওয়ার কারণে কিন্তু দুর্ভোগের যে চিত্র এখানে কিন্তু এখনও কিন্তু দুর্ভোগের যে চিত্র, এই চিত্র কিন্তু উন্নয়নের চিত্রের দিকে কিন্তু যায় নেই। দীর্ঘ 17 বছরও নারায়ণগঞ্জে বিভিন্ন স্থান রয়েছে, যে স্থান থেকে কিন্তু অনেক অর্থ আয় হয় এবং অর্থ বাংলাদেশ সরকারের কাছে যায়, সেই জায়গা থেকেও কিন্তু তারা পিছিয়ে আছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা গ্রাম থেকে সর্বশেষ।